কি অবস্থা মামা? মামা ফারুক কাকে বলে নাকি মারা খেয়ে গেছে, তাকে নাকি হাসিব মাহমুদ বলে একটা কড়া কারে মারা দিয়ে দিয়েছে, তাই নাকি মামা? ফারুক এই যে মাদার বোট ও যে কি লাফান লাফাইছে, আমি প্রথমে বুঝতে পারছি যে পপকর্ন কাকু যাওয়ার পরে যে যে বসছে ও পপকর্ন কাকুর মতো একদম সেম কোয়ালিটির একই লোক। কারণ পপকর্ন কাকু যেরকম ছিল একদম ওই মাদার বোর্ডে কিন্তু একই কোয়ালিটির লোক, এই ফারুক কিন্তু সেম ক্যাটাগরির লোক। কারণ এটা আমি আগে থাকতেই জানি। তো ভাবছিলাম হয়তো বা নতুন ঢুকছে বা অভ্যন্তরকালীন সরকার আছে, হয়তো বা কোনো কিছু করতে পারবে না বা কোনো কিছু করতে পারবে না। তো এই শালা শালা যে কী জিনিস, তার মাধ্যমে পুরো তাকে পুরো একদম পুরো খাইয়ে দিছে। আসিফ মাহমুদ ভুঁইয়াকে অবশ্যই ধন্যবাদ জানাই, কারণ তার কারণে কিন্তু এই যে খুব দ্রুতই বা দুই একদিনের ভিতরে কিন্তু তাকে কিন্তু অপসারণ করা হয়েছে বা তাকে কিন্তু সরাই দেওয়া হয়েছে বিসিবির পদ থেকে। কারণ এই ফারুক কাকুর মতো এই যে মাদারবোর্ড, এই মাদারবোর্ডগুলো যদি থাকে আমাদের ক্রিকেট প্রাঙ্গণে, তাহলে কিন্তু আমাদের ক্রিকেট পুরো মারা খাই যাবে। কারণ এদের কারণে কিন্তু আমাদের ক্রিকেটগুলো কিন্তু মারা খাইতে খাইতে কিন্তু ক্রিকেটে এমন পর্যায়ে চলে গেছে যে ক্রিকেটে কোনো প্রকার ভালো র্যাঙ্কিংয়ে পৌঁছাতেই পারতেছে না। কারণ আগে ছিল পপকর্ন কাকু, এখন হচ্ছে ফারুক কাকু। এই দুইজনের কারণে কিন্তু মাদারবোর্ডটা কিন্তু পুরো দখল নিয়ে নিছিল। তো এখন পপকর্ন কাকু চলে গেছে, মাদারবোর্ড যে ফারুক সেও চলে যাইতেছে বা তাকে কিন্তু কিক মেরে দিছে। হাসিব মাহমুদ ভুঁইয়াকে অবশ্যই ধন্যবাদ জানায়, কারণ সে একটা ন্যায্য কাজ করছে। আর হয়েছিল এরপরে যে আসছে নাকি বাংলাদেশের নতুন আগে জাতীয় দলে খেলছে, সে নাকি বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান। আশা আশা করি সে তার শত চেষ্টা দিয়ে বাংলাদেশ ক্রিকেটটাকে উন্নতি করার চেষ্টা করবে। এবং আমি মনে করি যদি তার ভিতরে যদি বিন্দুমাত্র লজ্জাবোধ থাকে, তাহলে এইরকম ফারুক কাকুর মতো অথবা পপকর্ন কাকুর মতো এরকম কাজ বাংলাদেশ ক্রিকেট প্রাঙ্গণে আর করবে না। তো অতএব মামা, পপকর্নও মারা খাইছে, ফারুকও মারা খাইছে, দুইজন মারা খাই বসে থাক। মামা তুমি নতুন আসছো, তুমি মারা খাই না, তুমি তোমার ন্যায্য এবং সঠিকভাবে কাজ কাম চালিয়ে যাও।